আমার নাম পশুপতি দেবরিয়া। আমার ছড়রা অঞ্চলে আমার বাড়ি। পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রা অঞ্চলের বানগড় গ্রামের বাবা বানেশ্বর ধামে প্রথম বর্ষের নবকুঞ্জের আয়োজন। নমস্কার, আমি লিপেন বাউরি। পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রা গ্রামে আমার বসবাস। হ্যালো বন্ধুরা, আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে একটা তোমার আপডেট ভিডিও। আজ আমি চলে আসছি সেই বানগড় গ্রাম। তো বানগড় গ্রামে এসেছি মানে আগাম একটা আপনাদেরকে নবকুঞ্জের আপডেট ভিডিও নিয়ে। তো সেই নবকুঞ্জটা হচ্ছে আমাদের যে বানগড় গ্রাম। তো বানগড় গ্রাম বললে আপনারা কিন্তু চিনবেন। তো বানগড় গ্রামটা হচ্ছে আমাদের যে পুরুলিয়া 2 নম্বর ব্লকের মধ্যে রয়েছে ছড়রা অঞ্চল। তো সেই ছড়রা অঞ্চলের পাশে রয়েছে সেই বানগড় গ্রাম। তো সেইখানে যে বানেশ্বর বাবার থান রয়েছে সেখানে হবে আমাদের নবকুঞ্জ। তো গত 3 বছর কিন্তু হয়েছিল আমাদের গোলামারা অঞ্চলে ভৈরব ধান বলে, সেখানে হয়েছিল নবকুঞ্জ। আর ইয়ার পর মানে এবছর নেক্সট আমাদের হতে চলেছে এই বানগড় গ্রামে বাবা বানেশ্বর থানের এই নবকুঞ্জটা। তো চলো, মানে এখানে পুরো তোমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। যে এখন কুঞ্জগুলা কিন্তু সব হয়ে গেছে। তো সব থেকে প্রথমে আমি আপনাদেরকে সেই বড় কুঞ্জটা নিয়ে যাচ্ছি, যেটাকে বলে রাধাকুঞ্জ। তো সেই রাধাকুঞ্জ দিয়ে আপনাদেরকে শুরু করছি এই ভিডিওটা। আর আমি এটার সম্বন্ধে আপনাদেরকে সবকিছু বলে দেবো, যে এই নবকুঞ্জটা কোন সময় হয়েছে এবং তার ডেটটা কত, তা সবকিছু কিন্তু বলে দেবো। এবং বাংলায় কি মাস পড়ছে তো সবকিছু বলে দেবো। এবং কিছু কিছু যে এখানে মানে তোমার যারা এই মেলাটা আয়োজন করেছে তাদেরও সবকিছু নাম টাম বলে দেবো এবং তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেবো যে এই মেলাটা কোন সময় হয়েছে এবং তার ডেট কি সঠিক। তো চলো, সর্বপ্রথম আমি কিন্তু আর বেশি দেরি করবো না, সেই রাধাকুঞ্জের কাছে আমাদেরকে নিয়ে যাই, তারপরে ওদের আমি সাক্ষাৎকার নেবো। তা আমি এখন হাঁটছি সেই বানেশ্বর বাবার থানের পাশে। তো সামনে রয়েছে তোমার সেই রাধাকুঞ্জটা, কিন্তু পুরো একদম চারপাশ মানে আমাদের কুঞ্জ একদম কমপ্লিট হয়ে গেছে বনে। আর এরপর মানে নিচগুলাতে তোমার পুরো একদম ঠিক করে মানে তোমার ইট দিয়ে এবং ইয়া দিয়ে তোমার পুরো একদম প্লাস্টারের মতন করে দিবে। কি যেহেতু এখানে 3 বছর তো হবে আমাদের নবকুঞ্জ, তারপর বলতে পারছি না সঠিকভাবে যদি মানে সেরকম ভাবে যদি তারা মানে পরম্পরা করে আসতে পারে তো তা ভালোই করে। তো দেখুন, আমি ভিডিওর মধ্যে সব থেকে প্রথম আপনার কাছে বলেছি সেই রাধাকুঞ্জ। তো এটা হচ্ছে সেই রাধাকুঞ্জটা, মানে সব থেকে বড় কুঞ্জ। আর নবকুঞ্জ মানে সবাই বুঝছেন যে সবাই কিন্তু এসছে নবকুঞ্জ দেখেছে অবশ্যই। আর সামনের দিকে তোমার রয়েছে আরো কুঞ্জগুলা। আর এটা হচ্ছে তো আমার সেই মানে আমাদের বাবা বানেশ্বর থান, এই যে। তো সেই সামনে আপনাদেরকে আমি ঠিক করে নিয়ে যাব। তো তার আগে একবার 4-5টা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই আমাদের বাবা বানেশ্বর থান। এবছর মেলা হয়েছিল তোমার পৌষ পরবে, এটা হচ্ছে। আর চারপাশ কিন্তু একদম তোমার পুরো ফাঁকা করে দিয়েছে মানে নবকুঞ্জ মেলার জন্য। পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের কুঞ্জগুলো। আর মেলা কিন্তু ওই সাইড দিকে বসবে, যে আমাদের মিনা বাজার বাগ সেটা ওই সাইড দিকে বসবে। আর এদিকে তোমার পুরো মেলাটা বসবে আমাদের যেসব কীর্তন রয়েছে তার সব কিছু কিন্তু রয়েছে কি ধারে। তবে এখন আপনাদেরকে আমি পুরো একবার কুঞ্জটা ঘুরাই, তারপরে সবার প্রথমে কিন্তু আমরা সাক্ষাৎকার নেবো ছড়রার যে লাইন হোটেলে আমাদের মালিক রয়েছে পশুপতি দাদু, সেটাই আমি বলছি আপনাদেরকে। তো তার কাছ থেকে নেবো, তারপর আমাদের যা ডাক্তার রয়েছে তার কাছ থেকেও নেবো কিছু সাক্ষাৎকার, এবং আরও অনেক লোক রয়েছে তো তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেবো। তো এগুলো হচ্ছে কিন্তু সেই কুঞ্জগুলা। এবং জায়গাটা কিন্তু মোটামুটি অনেক বড়ই রয়েছে, আশা করি মানে মেলাটা ঠিক করে হবে। নমস্কার, আমার নাম পশুপতি দেবরিয়া। আমার ছড়রা অঞ্চলে আমার বাড়ি। আমরা নবকুঞ্জটা আরম্ভ করেছি আমাদের বাবা বানেশ্বর ধামে। ছড়রা অঞ্চলে সবাই আছি আমরা, ছড়রা অঞ্চলটা নিয়ে করা হয়েছে। বানগড়ের প্লেসটা ভালো এবং বাবা ধামের সামনে হবে আর কি, সেই জন্যই আমরা ওইখানেই চিন্তা ভাবনা করে ওই জায়গাটাই করছি আর কি। আপনারা সবাই সহযোগিতা চাই, সবাই আপনারা আসবেন এবং আমাদের নবকুঞ্জটাকে ভালোভাবে বেশ শুদ্ধ করে সাজায় একটু আনন্দ উপরে করবেন। আজকাল ঠাকুর দেবতার ভক্তিটা অনেক লোকের কমে গিয়েছে, তবুও আমরা যাই হোক একটা মোটামুটি আরম্ভ করেছি। অনেকদিন তো এখানে গোলামারা অঞ্চল হইলো, তো গোলামারা অঞ্চল 3 বছর শেষ হলো, তারপর আমরা এখানে আরম্ভ করেছি। আমরাও 3 বছর এখানে করার প্রস্তুতি নিয়েছি। আপনাদের সবাইকে আমার অনুরোধ, সবাই আসবেন, আসেনি মোটামুটি ভালোভাবে নবকুঞ্জটাকে সাজায় বেশ করে করবেন। তাহলে ইয়ার মানে ডেটটা সময়টা একটু বলে দিলে ভালো। ডেট তো 17ই ফাল্গুন 2রা মার্চ, ইংরেজি 2রা মার্চ 17ই ফাল্গুন ডেটটা আমাদের সঙ্গে হয়েছে। ডেটটা মানে ফাইনাল হয়েছে আর কি। এরপর আরো বাকিদের কাছ থেকে ভালো করে একটু জেনে নিলি। হ্যাঁ জেনে নিন ভালো করে। ঠিক আছে, হ্যাঁ ঠিক, ওকে। পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রা অঞ্চলের বানগড় গ্রামের বাবা বানেশ্বর ধামে প্রথম বর্ষের নবকুঞ্জের আয়োজন। এই নবকুঞ্জে যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসেবে পদগুলি অলঙ্কিত করছেন তিনি হলেন পুরুলিয়ার প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত ব্যবসায়ী, সকলের পরিচিত নাম, মানব সেবায় সবসময়ই
পাশে সাথে কাছে থাকেন। উনি হলেন ছররা লাইন হোটেলের কর্ণধার মালিক পশুপতি দেঘরিয়া মহাশয় সভাধিপতির পদটি অলঙ্কিত করেছেন, যিনি প্রচারের আলোকে আলোকিত হতে চাই না, মানুষের সুখ দুঃখে সব সময়ই থাকেন এবং মানব সেবায় 24 ঘন্টা নিয়োজিত আছেন। তিনি হলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার অনিল বরণ মাহাতো মহাশয় সম্পাদকের ভূমিকাটি পালন করছেন। আরেকজন হচ্ছেন মানুষ গড়ার কারিগর, যার শিক্ষা জীবনে তিনি অনেক ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিপেন বাউরি মহাশয় কোষাধ্যক্ষের ভূমিকা পালন করছেন। তাই ছররা নবকুঞ্জ কমিটির পক্ষ থেকে সমস্ত পুরুলিয়াবাসীকে জানালাম আগাম আমন্ত্রণ এবং নিমন্ত্রণ। এই নিমন্ত্রণ আমন্ত্রণটিকে গ্রহণ করে আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে এই নবকুঞ্জটি হয়ে উঠবে আলোকিত ও সাফল্য মণ্ডিত। তাই যারা এই ভিডিওটি দেখবেন অনুগ্রহপূর্বক একটি শেয়ার করবেন। আপনাদের এই মূল্যবান শেয়ার এই নবকুঞ্জটিকে বেশি সংখ্যক মানুষ আমন্ত্রণ এবং নিমন্ত্রণটি গ্রহণ করতে পারবে। তাই আগামী 17ই ফাগুন ইংরেজি 2-3-2025 লক্ষ্মী সরস্বতী রূপে সুসজ্জিতা কুমারী মেয়েদের কলস যাত্রার পবিত্র জলে এই নবকুঞ্জের সূচনা হবে। তাই আপনাদের উজ্জ্বল উপস্থিতি এবং গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে এই নবকুঞ্জটি সাফল্যমণ্ডিত হোক, এটাই কামনা করব। সকলেই আসবেন। আগাম রইল আমন্ত্রণ এবং নিমন্ত্রণ। সকলকেই রইল করজোড়ে প্রণাম। নমস্কার, আমি লিপেন বাউরি, পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়রা গ্রামে আমার বসবাস। আমি আজকে বাবা বানেশ্বর ধামে যে নবকুঞ্জ অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের কেশিয়ার, ওনারা আমাকে সবাই কেশিয়ার পদে নিযুক্ত করেছেন। আমি সেই দায়িত্বভার পালন করছি। আর পাশাপাশি যে সমস্ত গ্রামগুলি আছে বা অঞ্চলগুলি আছে আমার ছররা অঞ্চলে, যদিও এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু আমি প্রতিটি পাশাপাশি অঞ্চলের মানুষদেরকে অনুরোধ করছি আপনারা এই নবকুঞ্জ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আর্থিক এবং দিক থেকে সহযোগিতা করবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করছি। এবং আমরা আশা করি এই নবকুঞ্জ অনুষ্ঠানটি ধর্মীয় একটা অনুষ্ঠান, এটা ভাবাবেগের ব্যাপার আছে। আমাদের মানুষরা যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেন, এটা আমি কামনা করছি। আগামী দিনে যাতে আমাদের একটা আরো পরিকল্পনা আছে, আগামী 3 বছরের জন্য এই পরিকল্পনা। গত গোলামারা যে হয়েছিল নবকুঞ্জ অনুষ্ঠান হয়েছিল, ওখান থেকে আমাদের শিক্ষা, ওখান থেকে আমরা সমস্ত রকম ব্যবস্থা সহযোগিতা নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজে নেমেছি। আপনারা আশা করি আমার সমস্ত ভক্তবৃন্দরা যারা আছেন হরিনাম সংকীর্তন শোনার জন্য, আগামী 17ই ফাল্গুন থেকে শুরু হচ্ছে। বিভিন্ন আমাদের ওই যারা পদাবলী কীর্তনে যারা আছেন তাদের কীর্তন শুনবেন। নামি দামি সব কীর্তনিয়ারাও আসছেন এখানে, ওনাদের কীর্তন আপনারা শুনবেন। এবং তার জন্য আমাদের পক্ষ থেকে, আমার এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা সহযোগিতা করবেন এইটুকু কামনা করছি। ধন্যবাদ। আমাদের কিন্তু ভিডিও একদম কমপ্লিট হয়ে গেছে। আর এরকম আপডেট ভিডিও কিন্তু আমি তুলে ধরি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কেন কি আমি আর বেশি কিছু বলবো না। তো আমি আপডেট ভিডিও আমি তুলে ধরি, তো এটুকুই বলছি বন্ধুরা। বাই বাই। তো নেক্সট ভিডিও কিন্তু তোমরা পাই যাবে এই নবকুঞ্জ মেলা আমাদের। তো সেটা বলে কিন্তু আমি আমার বক্তব্যটা শেষ করছি।